চোর মনে করে আল্লাহর একজন অলির হাত কেটে দেওয়া হয়েছিল, কিন্তু কেন এবং শেষ পর্যন্ত সেই আল্লাহর অলির সাথে কি ঘটেছিল তা জানতে হলে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকুন। এক জনশূন্য পাহাড়ের কোলে এক আল্লাহওয়ালা বাস করতেন। তিনি পার্থিব জীবনের সব আসক্তি ছেড়ে দিয়েছিলেন। তার খাদ্য ছিল জঙ্গলের ফলমূল। একাকী জীবনে তিনি আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। দুনিয়ার কোলাহল থেকে দূরে এই নিরিবিলি জীবনই ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। একদিন সে বুজুর্গ ব্যক্তি গভীর চিন্তায় নিমগ্ন হয়ে আল্লাহর প্রতি একটি অস্বাভাবিক প্রতিজ্ঞা করলেন। তিনি আল্লাহর কাছে অঙ্গীকার করলেন যে তিনি আর কখনো গাছ থেকে ফল তুলে খাবেন না। তিনি আর অন্য কাউকেও ফল তুলে দিতে বলবেন না। তিনি শুধুমাত্র সেই ফলগুলো খাবেন যেগুলো হাওয়ার তোড়ে গাছ থেকে নিচ থেকে ঝরে পড়বে। এই অদ্ভুত প্রতিজ্ঞার পর থেকে তিনি এই নিয়মটি কঠোরভাবে পালন করতে শুরু করলেন। তিনি আর কখনো নিজে ফল তুললেন না, না অন্য কাউকে তুলতে বললেন। শুধুমাত্র মাটিতে পড়ে থাকা ফলগুলো তিনি তুলে খেতেন। এই প্রতিজ্ঞা তিনি অনেক বছর ধরে পালন করলেন। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন। ফলে 5 দিন কেটে গেল, কিন্তু কোনো গাছ থেকে কোনো ধরনের ফল ঝরে পড়ল না। এই ক্ষুধার তাড়নায় দরবেশ অনেক কষ্ট পেলেন। তিনি ক্ষুধার জন্য অস্থির হয়ে পড়লেন। কোনোভাবেই তিনি শান্তি পাচ্ছিলেন না। এ অবস্থায় তিনি জঙ্গলের পথ দিয়ে কোথাও যাবার সময় পেয়ারার একটি গাছ দেখতে পেলেন, যার ডালগুলি হাওয়ায় দুলছিল। বড় বড় পেয়ারা সেই গাছের ডালে ঝুলছিল। দরবেশ সেখানে দাঁড়িয়ে অনেক আস্বাদ দৃষ্টিতে সে পেয়ারাগুলি দেখতে শুরু করলো। দরবেশ অনেক ধৈর্য ধারণ করলো আর নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। তিনি তার ওয়াদা স্মরণ রেখেছিলেন। হঠাৎ করেই আকাশে ঝড় উঠল। তীব্র বাতাসে গাছগুলো দুলতে লাগলো। দরবেশের মনের আশা সঞ্চার হলো। সে ভাবল, হয়তো এই ঝড়ে পেয়ারা গাছ থেকে পড়ে যাবে আর সে তার ক্ষুধা মেটাতে পারবে। কিন্তু সে আশা পূরণ হলো না। অনেকক্ষণ ঝড় চললেও কোনো পেয়ারা গাছ থেকে ঝরে পড়ল না। ধৈর্য হারিয়ে দরবেশের মন অস্থির হয়ে উঠল। ক্ষুধার তাড়না আর সহ্য করতে না পেরে সে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে হাত বাড়িয়ে একটি পেয়ারা তুলে নিল। পেট ভরে খেয়ে সে কিছুটা শান্তি পেল। এরপর সেই পাহাড়ে একদল ডাকাত আশ্রয় নেয়। রাতের আধারে তারা গ্রামে নেমে আসতো, লোকজনকে লুণ্ঠন করত এবং দিনের আলোয় পাহাড়ে ফিরে যেত। একদিন বাদশার সৈন্যরা এই ডাকাতদের খবর পেয়ে পাহাড়কে ঘেরাও করে ফেলে। দরবেশের আবাসস্থল যেহেতু ডাকাতদের আস্তানার কাছেই ছিল, সৈন্যরা তাকেও ডাকাতদের সঙ্গী ভেবে গ্রেপ্তার করে নিয়ে যায়। সবাইকে বাদশার আদালতে হাজির করা হয়। সেখানে আদেশ হয় যে প্রত্যেক ডাকাতের হাত ও পা কেটে ফেলা হবে। বাদশার আদেশ পেয়ে জল্লাদ নির্মম হয়ে ওঠে। সকল চোরের হাত পা কেটে ফেলা হয়। দরবেশও এই নিষ্ঠুর শাস্তির শিকার হয়। তার পেয়ারা খাওয়া হাতটি কেটে ফেলা হয়। যখন দরবেশের পা কাটার পালা আসে, তখন একজন অশ্বরোহী দ্রুত এসে জল্লাদকে থামিয়ে দেয়। সে চিৎকার করে বলে, এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, সে একজন আল্লাহওয়ালা। তুমি তাকে শাস্তি দিয়ে ভুল করছো। এখন আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। ঘোড়ায় আরোহী ব্যক্তির কথা শুনে জল্লাদ ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গেল। সে বাদশাকে সব খুলে বলল। বাদশাহ ভীত হয়ে আল্লাহওয়ালার কাছে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চাইল। সে বলল, হে আল্লাহর বান্দা, আমরা আপনাকে ভুল বুঝেছি, আপনার উপর অনেক অত্যাচার করেছি। আমার অজ্ঞতার জন্য দয়া করে আমাকে ক্ষমা করুন। বুজুর্গ ব্যক্তি বলল, এখানে তোমার কোনো ভুল নেই। আমি যে গুনাহ করেছি তার জন্যই আমার হাত কেটে ফেলা হয়েছে। তুমি তো এ বিষয়ে কিছুই জানো না যে আসলে আমার হাত কি জন্য কেটে ফেলা হয়েছে। সুতরাং তুমি নিশ্চিন্ত থাকো। এই বলে সেই বুজুর্গ সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর এক যুবক গোপনে বুজুর্গের কুটিরে ঢুকে গেল। সে দেখতে পেল যে হাত কাটা বলা হতো, সেই হাতেই বুজুর্গ পাঞ্জাবি সেলাই করছেন। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করলো, তো ঠিক আছে, লোকজন কেন বলতো যে আপনার হাত কেটে গেছে? বুজুর্গ হেসে বললেন, তুই আমার অনুমতি ছাড়াই কেন এখানে ঢুকেছিস আর আমার গোপনীয়তা ভাঙার চেষ্টা করছিস? যুবক লজ্জায় মাথা নিচু করে বলল, আমি আপনাকে দেখতে এসেছিলাম, জানতে চেয়েছিলাম আসল ঘটনা কি। দরবেশ তার অতি ভালোবাসা ও সম্মান দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি এসেছো, তাহলে আমার কাছে এসো, কিন্তু মনে রাখবে, যা কিছু তুমি দেখবে তা আমার জীবদ্দশায় কাউকে বলবে না। তার কথা শেষ হওয়ার আগেই কৌতূহলী মানুষের ভিড় জমে উঠল। তারাও দরবেশকে সেলাই করতে দেখে অবাক হয়ে গেল। এবার সকলেই বুঝতে পারল যে তিনি আল্লাহর মহান অলি, যার উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। দরবেশ যখন জানতে পারল যে তার রহস্য সবার সামনে প্রকাশ পেয়েছে, তখন মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, এই সব কিছুর পিছনে আপনারই একটা হিকমত আছে। আমি যতই চেষ্টা করেছি এটা গোপন রাখতে, আপনি ততই তা প্রকাশ করেছেন। এরপর তিনি গভীর ভক্তি ও আন্তরিকতার সাথে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ উচ্চারণ করলেন। তারপর সরাসরি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে তিনি অনেকক্ষণ কাঁদতে কাঁদতে দোয়া করলেন। বললেন, হে আমার প্রভু, আপনি যেসব ঘটনা ঘটান তার সবকিছুর পেছনে অবশ্যই কোনো না কোনো বিশেষ কারণ থাকে। আমাদের সকলের গুনাহ মাফ
করে দিন। আপনি দেখেছেন যে আমি আমার প্রতিশ্রুতি ভেঙে গাছ থেকে পেয়ারা খেয়েছিলাম, এর শাস্তি স্বরূপ আপনি আমাকে শাস্তি দিয়েছেন, কিন্তু আপনি কতই না দয়ালু। আপনি আমাকে মানুষের কাছে অপমানিত হতে দেননি, আমার কাটা হাত আবার ফিরে এসেছে। হে আল্লাহ, আপনি কতই না মেহেরবান, আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আপনি আমাদেরকে বারবার ক্ষমা করেন। ইয়া আল্লাহ, আমি আপনার বারগায়ে আমার ভুলের জন্য তওবা করেছি, আবার তওবা কবুল করে নিন আর আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ।